হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার থেকে 21 নাম্বার থেকে অঙ্ক করব। দেখো কি বলেছে 21 নাম্বার, কোনো আসলের 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 1655 টাকা হলে সরল সুদ কত টাকা। ঠিক আছে, দেখো তাহলে সাকসেসিভ মেথড এখানে ইউজ করব। তাহলে এখানে কত হচ্ছে 10 10 10। ঠিক আছে, এই 10-এর সঙ্গে 10 করবো, কত হবে 10 আর 10 হচ্ছে 20 প্লাস এখানে কত হবে 10 আর 10 গুণ করলে 100, 100/100 পার্সেন্টেজ, তাহলে 21%। তাহলে 21-এর সঙ্গে 10 করবো আবার। ঠিক আছে, এই 10টা আসে, তাহলে কত হচ্ছে দেখো প্লাস 21 × 10/100, ওকে পার্সেন্টেজ। তাহলে 31 প্লাস 0 0 কাটলাম, তাহলে 21, তাই তো। তাহলে এর দশমিকে নিয়ে আসলে কত হবে 2.1, তাই তো 2.1 পার্সেন্টেজ। তাহলে কত হচ্ছে দেখো 33.1। ঠিক আছে, পার্সেন্টেজ। দেখো তোমাদেরকে বলেছিলাম এটা মনে রাখার জন্য। ঠিক আছে, 10%টা মনে রাখবে, কিন্তু 2 বছর 3 বছর 4 বছরের জন্য মনে রাখবে 10%টা, ওকে। আচ্ছা, তাহলে 33.1 হচ্ছে কিন্তু। ঠিক আছে, দেখো তাহলে কত হচ্ছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 33.1, ওকে পার্সেন্টেজ। এটার মান দেওয়া আছে 1655, ওকে 1655। কী বের করতে বলেছে, সরল সুদ কত টাকা। দেখো এটা সরল সুদ কত হবে 3 × 10 = 30, ওকে 3 × 10 = 30, 30%। তাহলে 30%-এর মান কত, ওকে। তাহলে 655 বাই এটা নিচে চলে আসবে 331 ইন্টু কত আসবে এই 30 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দশমিক তুলে দিলাম, 10 উপরে আসবে। ঠিক আছে, সরি এখানে 1 হবে, 1655। তাহলে এটা কাটছি, দেখো এটা 5 দিয়ে যাবে, ওকে। তাহলে 3 × 5 = 15, 1500 হচ্ছে অ্যান্সার, ওকে। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে ডি, ওকে। দেখো 22 নাম্বার প্রশ্ন কি বলেছে, কোনো আসলের 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 2544 টাকা হলে সরল সুদ কত টাকা। তাহলে আমরা দেখব কম্পাউন্ড ইন্টারেস্টটা পার্সেন্টেজে কত হচ্ছে। তাহলে 12% আর 12% করব। ঠিক আছে, প্লাস তাহলে 12 × 12/100, ওকে। তাহলে কত হচ্ছে 12 আর 12 24, উপরে গুণ করলে হবে 144 আর নিচে আছে 100, দশমিকে নিয়ে আসলে 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 1.44, ওকে। তাহলে কত হচ্ছে দেখো 25.44%, ওকে। ঠিক আছে, তাহলে 25.44%-এর মান দেওয়া আছে, 25.44%-এর মান দেওয়া আছে 2544, ওকে 2544। বের করতে কি বলেছে, সরল সুদ কত টাকা। তাহলে সরল সুদ হলে কত হতো দেখো 12 × 2 = 24, তাহলে 24%-এর মান কত, ওকে। তাহলে 2544, এটা নিচে চলে আসবে, একবারে দশমিক তুলে দাও, কত হবে 2544, উপরে 100 চলে যাবে আর এই 24 গুণ হয়ে যাবে, ওকে। তাহলে এটা 1, তাহলে 2400 হচ্ছে অ্যান্সার, ওকে। তাহলে অ্যান্সার হচ্ছে এ। দেখো 23 নাম্বার প্রশ্ন কি বলেছে, কোনো আসলের 30% হারে 3 বছরের সরল সুদ 5400 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা, ওকে। দেখো তাহলে এখানে কত হচ্ছে দেখো 30 আর 3 গুণ করলে হচ্ছে 90, তাহলে 90%-এর মান, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টটা দেওয়া আছে। ঠিক আছে, এই 90%-এর মান দেওয়া আছে 5400, ওকে। বের করতে কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ, ওকে। তাহলে সরি তাহলে দেখো আমরা করব সাকসেসিভ মেথডটা কাটাবো। তাহলে কত হচ্ছে দেখো 30 আর 30 করি প্রথমে, তাহলে কত হচ্ছে 30 × 30/100, ওকে। এটা একটু নিচে করছি, তাহলে এখানে 2 শূন্য কেটে দিলাম, পার্সেন্টেজ। তাহলে 30 30 60, 3 × 3 = 9, ওকে 69%। তারপরে আবার 30% নেব। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে কত আসবে দেখো 9, আর এখানে 6 আর 3 9, ওকে 9 প্লাস 30 × 69/100, ওকে পার্সেন্টেজ, পার্সেন্টেজ। তাহলে 0 0 কাটলাম, তাহলে 99, কত হচ্ছে এটা গুণ করলে 3 নং 27, 3 6 18 19 20, ওকে। তাহলে এখানে এক ঘর আগে দশমিক হবে, তাহলে কত হচ্ছে 20.7, অর্থাৎ এখানে আসবে হচ্ছে 119.7, ওকে এটা পার্সেন্টেজ। তাহলে 119.7%-এর মান দেওয়া আছে, সরি এটা বের করতে হবে। তাহলে 119.7%-এর মানটা বের করতে হবে কত। ঠিক আছে, তাহলে কত হবে দেখো 5400, এটা নিচে চলে আসবে 90টা।
ঠিক আছে, এটা গুণ হয়ে যাবে, তাহলে 119, দশমিক তুলে দাও, 10 নিচে চলে আসবে, ঠিক আছে। ওকে, তাহলে 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 6 9 54। ওকে, দেখো গুণ করছি কত হবে, 6 7 42, হাতে থাকলো 4, 6 নং 54, 54 আর 4 কত হচ্ছে 58, হাতে থাকলো 5। ওকে, 6 কে 6, 6 5 11, হাতে থাকলো 1, 6 কে 6 একে 7। ওকে, 7182 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বি অ্যান্সার। ওকে, দেখো 24 নম্বর প্রশ্ন কি বলেছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে সুদে আসলে 16 গুণ হবে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের আর বের করতে হবে, ঠিক আছে। দেখো এখানে ধরে নেবে আসলটা পি। ওকে, তাহলে এটা 2 বছরে হচ্ছে কত 16 গুণ। ওকে, তাহলে 16 পি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি করবে, প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও বের করবে। ওকে, তাহলে প্রিন্সিপাল কত পি আর অ্যামাউন্ট কত 16 পি, ঠিক আছে। তাহলে পিপি কেটে যাবে, তাহলে কত হচ্ছে 1:16, ঠিক আছে। এখানে 2 বছর বলেছে, দেখো 2 বছর, ঠিক আছে। তাহলে রুট করে দেবে, যদি 3 বছর থাকতো তাহলে কিউব রুট করে দিতে, তাহলে কত হবে দেখো 1:4। ওকে, তাহলে দেখো 1 টাকা আসল হলে, ঠিক আছে, সুদ আসল কত 4 টাকা, তাহলে সুদ কত, ঠিক আছে 3 টাকা, 3 টাকা সুদ কত টাকার উপর 1 টাকার উপর, ঠিক আছে, ইন্টু 100, তাহলে 100তে কত, তাই তো, তাহলে 300% হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে বার্ষিক সুদের হার, অর্থাৎ সি অ্যান্সার। ওকে, দেখো 25 নম্বর প্রশ্ন কি বলেছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরের সুদে আসলে 27 গুণ হবে। ঠিক আছে, একই রকম প্রশ্ন আর বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আসলটা ধরে নেব পি, তাহলে এখানে বলেছে 3 বছরে কত হবে, তাহলে 27 পি। ওকে, তাহলে আমরা কি করব, এখানে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও বের করব। তাহলে প্রিন্সিপাল কত পি আর অ্যামাউন্ট কত 27 পি, একবারে রেশিও করছি, পি পি কেটে যাবে, তার মানে কত হবে 1:27। ওকে, ঠিক আছে। তাহলে এখানে 3 বছর বলেছে, তাহলে আমরা কি করব, কিউব রুট করব। ওকে, কিউব রুট, তাহলে 1-এর কিউব রুট হচ্ছে একই হবে, 27-এর কিউব রুট, দেখো 3টের জন্য একটা বাইরে আসবে, তাহলে 3 3 9, 3 নং 27, তাই তো। তাহলে 3টে 3-এর জন্য একটা 3 বাইরে আসবে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট। ওকে, তাহলে সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ 2 টাকা হবে, তাই না। কত টাকার উপর, এই 1 টাকার উপর, ঠিক আছে, ইন্টু 100%, তাহলে 200% হচ্ছে অ্যান্সার। ওকে, অর্থাৎ ডি অ্যান্সার। দেখো 26 নম্বর প্রশ্ন কি বলেছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকা 2 বছরে এত টাকা হবে। ওকে, তাহলে আবার একই রকমভাবে, তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও বের করবে। প্রিন্সিপাল কত দেওয়া আছে এবার 8,000, আর এখানে অ্যামাউন্ট দেওয়া আছে 9331.2, ঠিক আছে। দেখো উভয় পদকে 10 দিয়ে গুণ করো, তাহলে দশমিকটা উঠে যাবে, ঠিক আছে। তাহলে এখানে শূন্য হবে একটা। ওকে, দেখো এটা কি 8 দিয়ে যাবে, তাহলে এই 3টে সংখ্যা চেক করব, 8 দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে 3 8 24, 24 আর 7 হচ্ছে 31, 31 8 নং 72 যাবে, তাহলে 8 দিয়ে কিন্তু সম্পূর্ণ সংখ্যাটা 8 দিয়ে যাবে, তাহলে কত হবে দেখো 10,000 = 8 অক্ষে 8। ওকে, তাহলে কত হচ্ছে 1, আবার 8 অক্ষে 8, 5 53, ঠিক আছে। তাহলে 6 8 48, 48 বিয়োগ করো, কত হবে দেখো 8 5 13, 51, ঠিক আছে। তারপরে আবার 6 8 48, ঠিক আছে। তাহলে এখানে কত হবে 3 32, 4 8 32। ওকে, দেখো এখানে 64 আছে, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা কিন্তু 4 দিয়ে ভাগ যাবে, তাহলে 4 25 হচ্ছে 100, ঠিক আছে। তাহলে দুটো 0 = তাহলে 4 2 8, 9 10 11 36, 4 নং 36, 4 16 64, ঠিক আছে। দেখো আবার 4 দিয়ে যাবে, ঠিক আছে। এখানে 100 আছে কিন্তু, আর এখানে দেখো 16 আছে, তাহলে 4 দিয়ে কাটলে 100-কে কাটছি, তাহলে 25 হবে একটা, এখানে একটা 25 ছিল, তাহলে 25 × 25 করছি, হ্যাঁ এটা 25 × 25 হবে, তাহলে 25 × 25, ঠিক আছে। তাহলে এখানে 4 দিয়ে কাটছি, 3 8 24, সরি 4 7 28, 1 11, তাহলে কত হচ্ছে 4 2 8, ওকে 9 10 11, 4 নং 36, ওকে 729। তাহলে দেখো এখানে 25 25 আছে, আর 729 কার, এটা 27-এর কিন্তু স্কোয়ার। ওকে, তোমরা সবাই জানো এটা। দেখো এটা 2 বছর বলেছে, তাহলে আমরা কি করব, এটাকে স্কোয়ার রুট করে দেবো, তাহলে 25 আর 25 আসে, তাহলে একটা 25 বাইরে আসবে, ঠিক আছে। তাহলে 27-এর স্কোয়ার 729, তাহলে এটা হচ্ছে 27 আসবে, ঠিক আছে। দেখো এখানে 2 টাকা সুদ হচ্ছে 25 টাকার উপর, তাহলে 100 টাকা কত হবে, ঠিক আছে। তাহলে 4 25 100, 4 2
8% হচ্ছে অ্যান্সার। ওকে, এটা একটু বড় ছিল এই জিনিসটা, আর বাকিগুলো কিন্তু সব ছোট। ওকে, সি অ্যান্সার। দেখো 27 নম্বর প্রশ্ন কি বলেছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকা 2 বছরে 43,264 টাকা হবে? তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও বের করবো। তাহলে প্রিন্সিপাল কত আছে 40,000, অ্যামাউন্ট কত আছে 43,264। ওকে, দেখো 4 দিয়ে যাবে, এখানে 64 আছে, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 4 দিয়ে যাবে, তাহলে কাটছি এটা। তাহলে 10, 1 2 3, 1 2 3 ইস টু 4 অক্ষে 4, 4 8 32, 4 16 64। ওকে, দেখো আবার 4 দিয়ে যাবে, 4 25 100, 2500, 4 দিয়ে কাটছি, 4 2 কোনো 8, 9 10, 28, 4 7 28, 0 4 4 16। ওকে, তারপর আবার 4 দিয়ে যাবে, তাহলে দেখো এখানে 4 দিয়ে যদি কাটি, এখানে 100 আছে, 25-এর সঙ্গে 100 গুণ আছে, তাই তো এখানে, তাহলে 4 25 100, তাহলে 25 × 25 হবে কিন্তু। ওকে, ইস টু, হ্যাঁ, তাহলে এখানে 4 দিয়ে কাটলাম, 4 7 28, সরি যাচ্ছে না, তাহলে 4 6 24, 3 30, 4 7 28, 29 30, 2, তাহলে 4 6 24। ওকে, 6 7 6। ওকে, দেখো এটা কত বছর বলেছে, 2 বছর, আর কাটাকাটি কিন্তু যাবে না, ঠিক আছে, আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তাহলে এটা কী করবো, 2 বছর যেহেতু বলেছে, তাহলে স্কোয়ার রুট করে দেবো। তাহলে 25 25, তাহলে দুটো 25-এর জন্য একটা 25 বাইরে আসবে, এবং 6 7 6 হচ্ছে এটা 26-এর স্কোয়ার। ওকে, তাহলে দুটো 26-এর জন্য একটা 26 বাইরে আসবে। তাহলে দেখতে পাচ্ছি যে 1 টাকা সুদ হচ্ছে 25 টাকার উপর, তাহলে 100 টাকা কত হবে? ঠিক আছে, পার্সেন্টেজ 4 25 100, তাহলে 4% হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার এখানে সি। দেখো 28 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? তাহলে ধরে নাও প্রিন্সিপাল হচ্ছে পি। ওকে, তাহলে 5 বছরের দ্বিগুণ হচ্ছে, তাহলে এটা 5 বছরে হচ্ছে দ্বিগুণ। ওকে, তাহলে 2p হচ্ছে, ঠিক আছে। তাহলে আবার 5 বছরে, এখান থেকে 5 বছর কিন্তু কত হবে দেখো, তাহলে এই 2pটা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 2p যদি দ্বিগুণ হয় কত হবে, তাহলে 2 2 4p। ওকে, তারপরে আবার 5 বছর পর, ঠিক আছে, তাহলে এই 4pটা কত হবে, দ্বিগুণ হয়ে যাবে, 4p দ্বিগুণ কত 8p, ঠিক আছে, সেটাই বলেছে যে 8 গুণ হবে। তাহলে 8 গুণ কখন হবে, এই 5 5 5 10, 3 5 15, তাহলে 15 বছরে কিন্তু 8 গুণ হবে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে বি। ওকে, দেখো 29 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? তাহলে আসল হচ্ছে যদি পি হয়, তাহলে এটা কি হচ্ছে 5 বছরে হয়ে যাচ্ছে দ্বিগুণ, অর্থাৎ 2p। ঠিক আছে, তাহলে পরের 5 বছর আবার কত হবে, এর কত হবে সরি, এর দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 2 2 4, 4p। ওকে, তাহলে দেখো প্রিন্সিপালে 4 গুণ হয়ে গেল কত বছরে, 5 আর 5 10 বছরে, অ্যান্সার বি। ওকে, দেখো 30 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছরে ও 2 বছরে সুদে মূল্য যথাক্রমে 650 টাকা ও 676 টাকা হলে আসল কত টাকা? ঠিক আছে, দেখো এখানে কি হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, মনে করো প্রিন্সিপাল আছে, ঠিক আছে, এটা 10%, ঠিক আছে, সুদের হার হচ্ছে 10%, তাহলে একটা কিছু সুদ আসল আসবে, অ্যামাউন্ট A1 দিয়ে লিখছি, তারপরে এই যেই অ্যামাউন্টটা আসলো সেটা কিন্তু আবার 10%, মানে পরের বছর দ্বিতীয় বছরের শেষে সেটা কিন্তু 10% বেড়ে A2 হয়ে যাবে। ঠিক আছে, A1 এর 10% কিন্তু, এটার কিন্তু 10% নয়, ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রথমে দেওয়া হচ্ছে 650 আর 676। ওকে, দেখো ছিল এটা 650 অ্যামাউন্টটা, সেটা হয়ে গেল এত, কেন হলো, কারণ এটা কিন্তু বাড়লো। ঠিক আছে, কত পার্সেন্ট বাড়বে, যত পার্সেন্ট তার সুদের হার রয়েছে। ঠিক আছে, দেখো বাড়লো কত, এখানে 26 বাড়লো। ঠিক আছে, কার উপর বেড়েছে, 650-এর উপর বেড়েছে, 650। ঠিক আছে, তাহলে 100-তে কত বাড়বে, এটা কিন্তু সুদের হার বেরোচ্ছে, তাহলে সুদের হার বের করার পর কিন্তু আমরা কি বের করতে পারবো, এখানে কি বলেছে, আসলটা কিন্তু বের করতে পারবো। ওকে, তাহলে 0 0 কাটলাম, 13 দিয়ে কাটলাম, 5 13 65, 13 2 26, 5 2 10, 2 2 4, 4% কিন্তু সুদের হার। ওকে, দেখো আমাদের বের করতে বলেছে আসল। ঠিক আছে, এখানে দেওয়া আছে 1 বছর আর 2 বছরের সুদ আসল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা 1 বছরটা নেবো। দেখো 1 বছরের সুদ আসল আছে 650 টাকা। ঠিক আছে, দেখো এখানে 100 টাকা যদি আমাদের মূলধন হয়, তাহলে 4% যদি বৃদ্ধি পায় তাহলে কত হবে, 104 টাকা। ঠিক আছে, তাহলে এই 104-এর মান দেওয়া আছে। ঠিক আছে, 104-এর মান দেওয়া আছে 650। ওকে, 1 বছরে কিন্তু এটা করছি, হ্যাঁ, তোমরা এটা ধরে করতে পারো, 2 বছরটা করতে পারো, 1 বছরটা করা আছে, 1 বছরটা করছি, 2 বছরটা কেন করতে যাব? তাহলে 104-এর মান কত হবে,
সরি কত হবে 650, ওকে 650, ওকে। তাহলে বের করতে কি বলেছে আমাদের, আসলটা বের করতে বলেছে। আসলটা কত ধরেছি 100, ঠিক আছে। তাহলে 100 এর মান কত হবে 650/104 ইন্টু 100, ওকে। দেখো এখানে 4 দিয়ে কাটছি, তাহলে 4 দু কোনো 8, 2 10, 4 6 24, 4 দিয়ে কাটছি 4 25 100, ওকে। তাহলে এখানে 13 দিয়ে কাটছি, 13 দু কোনো 26, 5 13 65, ঠিক আছে। 2 দিয়ে কাটলাম 25, তাহলে 25 আর 25 625 হবে অ্যান্সার, ওকে। তাহলে আসল হচ্ছে 625 টাকা, সি অ্যান্সার। দেখো 31 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে ও 3 বছরের সুদে মূলে যথাক্রমে এত টাকা ও এত টাকা হলে সুদের হার নির্ণয় করো। দেখো একই রকম প্রশ্ন, ঠিক আছে। তাহলে 4840 থেকে কত হয়েছে 5324, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি প্রিন্সিপাল ধরি আমরা, তাহলে এটা কিন্তু অ্যামাউন্ট হবে, ঠিক আছে। 1 বছরে কিন্তু দেখো এটা 1 বছরে হচ্ছে, কিন্তু 1 বছরে, এটা 3 বছরে, এটা 4 বছরে, তাই না। আমরা এভাবে বলতে পারি যে এটা নতুন প্রিন্সিপাল আর এটা নতুন অ্যামাউন্ট, ঠিক আছে, আমরা বলতে পারি কিন্তু। তাহলে 1 বছরে কত আসলো, এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট কিন্তু এটা, ঠিক আছে। কারণ প্রতি বছর আমাদের প্রিন্সিপাল কিন্তু চেঞ্জ হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, ঠিক আছে, ওকে। তাহলে নতুন প্রিন্সিপাল এটা। আচ্ছা দেখো কত বাড়লো এখান থেকে, সরি এটা একটা শূন্য হবে, তাই তো, সরি একটা শূন্য বেশি দিয়ে ফেলেছি আমি, এটা 4840, সরি এটা 0 হবে, সরি 40, ওকে। তাহলে দেখো কত বাড়লো, তাহলে বিয়োগ করি 5324, 4840, তাহলে 4 8 4 12, তাহলে 8 5 13 4, ওকে। তাহলে 484 বেড়েছে, 484 বেড়েছে, কার উপর বেড়েছে 4840 উপর বেড়েছে। তাহলে 100তে কত বাড়বে, ঠিক আছে, 10 দিয়ে কাটলাম, 10 10 100, ওকে। 10% হচ্ছে অ্যান্সার, ওকে। এটাই বের করতে বলেছে আমাদের, অর্থাৎ এ অ্যান্সার। দেখো 32 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে 2400 টাকা ও 2520 টাকা হলে সুদের হার কত, ওকে। তাহলে আর বের করতে হবে একই রকম। তাহলে দেখো তাহলে 2400 টাকা হচ্ছে নতুন প্রিন্সিপাল, ওকে। তাহলে এটার উপর আমাদের সুদ হচ্ছে কত সেটা বের করতে হবে, 2520 সুদ হয়ে সেটা কিন্তু এত আসছে টাকাটা, তাহলে এটা নতুন অ্যামাউন্ট, ওকে, অ্যামাউন্ট, ঠিক আছে। দেখো আগে কত প্রিন্সিপাল ছিল সেটা আমাদের কোনো দেখার দরকার নেই, কারণ দেখো প্রতিবার কিন্তু আমাদের প্রিন্সিপালটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এটা প্রিন্সিপাল, ঠিক আছে। দেখো এটা 3 বছরের অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা, আর এটা কিন্তু 4 বছরের অ্যামাউন্টটা দেওয়া ছিল, ঠিক আছে। কিন্তু এর ক্ষেত্রে দেখো আমরা কি করলাম, এটাকে প্রিন্সিপাল ধরলাম আর এটা কিন্তু অ্যামাউন্ট হলো, ঠিক আছে। দেখো এটা 3 বছরে, এটা 4 বছরে, তাহলে অর্থাৎ এর গ্যাপটা কত, 1 বছরের গ্যাপ, ওকে, 1 বছরের গ্যাপ। তাহলে দেখো বাড়লো কত, তাহলে বিয়োগ করলে পেয়ে যাব, তাহলে 120 বাড়লো, ঠিক আছে। এটা থেকে বিয়োগ করলে পেয়ে যাব, কার উপর বেড়েছে 2400 উপর বেড়েছে, তাহলে 100 টাকা কত বাড়বে, ঠিক আছে। তাহলে দুটো শূন্য কেটে দিলাম, 12 দিয়ে কাটছি, 10 12 দিয়ে কাটলাম, 12 দু কোনো 24, তাহলে 5, ওকে। 5% হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি অ্যান্সার, ওকে। দেখো 33 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনো মূলধন 3 বছরে ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে 8640 টাকা ও 10368 টাকা হলে আসল কত টাকা, ওকে। তাহলে আসল বের করার আগে কিন্তু আমাদের আটটা বের করতে হবে, সুদের হারটা বের করে তারপরে কিন্তু আসলটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের নতুন প্রিন্সিপাল, ঠিক আছে, 6840103886, ঠিক আছে। মানে এটার সাপেক্ষে এটা কিন্তু প্রিন্সিপাল, ওকে। এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, ওকে। আচ্ছা আচ্ছা দেখো তাহলে এটা গ্যাপটা কত বছরের গ্যাপ, 1 বছরের গ্যাপ, ওকে, ঠিক আছে। তাহলে দেখো কত বাড়লো, বিয়োগ করি, দেখো 10368 আর কত আসছে এখানে 8 6 4 0, তাহলে বিয়োগ করি 8 2, তাহলে 6 আর 7 13 2 1, ওকে। তাহলে কত আসলো দেখো 1728, ওকে, ডিভাইড বাই কার উপর বেড়েছে 8640 উপর বেড়েছে, তাহলে ইন্টু 100-র উপর কত বাড়বে, এটা কিন্তু আমরা 8টা বের করছি, 8টা বের করার পর কিন্তু আমরা কি বের করতে বলেছে আমাদের আসল, তাহলে আসলটা কিন্তু বের করতে পারবো, ঠিক আছে। দেখো এখানে 0 0 কাটলাম, ঠিক আছে। তাহলে এখানে 4 দু কোনো 8, 6 দু কোনো 12, 8 দু কোনো 16 17, ওকে। তাহলে 2 দিয়ে যাচ্ছে, তাহলে 20%, ওকে। তাহলে 20% পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। এবার দেখো 3 বছরে কত হবে, দেখো কত এসছে 20%, তাহলে 3 বছরে 20% বের করবো,
ঠিক আছে 20%, 20%, 20%, তাহলে 20 কত হবে 44%। ঠিক আছে, কীভাবে করলাম, সাকসেসিভ মেথডটা কাটাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে 20 + 20 40, তারপরে উপরে গুণ কত হবে 20 × 20, ঠিক আছে, তার মানে 400/100, তাহলে কাটাকাটি করলে 4 আসবে। ঠিক আছে, এটা কিন্তু মুখোমুখি হয়ে যায়। ঠিক আছে, দেখো এটার সঙ্গে এটা করবে, তাহলে যোগ করলে হবে 64 + 20 × 44 / 100। ওকে, 0 0 কাটলাম, তাহলে 4 2 8, 4 2 8, ওকে 8.8 আসবে, একবার করে দিলাম 8.8, তাহলে 64 + 8.8%, তাহলে 8 4 12, 72.8। ওকে, দেখো এটা কিন্তু আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা চলে আসলো। ঠিক আছে, পার্সেন্টেজে কত আসলো সেটা চলে আসলো। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে সুদে আসলে, তাই তো, তাহলে এখানে আমরা এটা করব, তাহলে 8640, তাহলে দেখো এটা যদি সুদ হয় তাহলে সুদ আসল কত হবে, তাহলে 100 যোগ করে দেবো, তাই তো, তাহলে 172.8 এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে 8640। ঠিক আছে, 8640, মানে আমরা কি করলাম, প্রিন্সিপালটাকে 100 ধরলাম, তাহলে দেখো 100 যোগ এটা করলাম এত পার্সেন্ট, 100 এর এত পার্সেন্ট কত হলো, তাহলে এতই হবে 72.8 হলো, তাহলে যোগ করলে এটা আসবে, তাই না 172.8। ওকে, তাহলে প্রিন্সিপাল বের করতে বলেছে, তাহলে 100 এর মান কত, তাই তো, তাহলে 8640 / 172, দশমিক তুলে দাও, 10 উপরে চলে যাবে আর 100 গুণ হয়ে যাবে, তাই তো। ওকে, তাহলে 5 8 40, 5 2 10, 4 14, একবার 5 দিয়ে কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 5 1 2 3, 5000 হচ্ছে অ্যান্সার। ওকে, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ডি। দেখো 34 নাম্বার প্রশ্ন কি বলেছে, পরপর 3 বছর 4%, 5% ও 10% হারে সুদ দেওয়া হলে 50,000 টাকা 3 বছর পরে সুদে আসলে কত টাকা হবে। দেখো এরকম অঙ্ক যখন থাকবে তখন কীভাবে করবে, 50,000, ঠিক আছে, এটা আসল আছে। ঠিক আছে, আসলটা কি হয়েছে দেখো 4% বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পেলে কত গুণ হয়ে যাবে, তাহলে 104/100 গুণ। ঠিক আছে, ইন্টু, তারপরে 5% বৃদ্ধি পেয়েছে, তাহলে 5% বৃদ্ধি পেলে কত হবে, এটা কিন্তু সুদ আসল আসলো, সুদ আসলের তারপরে আবার 5% বৃদ্ধি পেয়েছে, তাহলে 5% বৃদ্ধি পেলে কত আসবে, তাহলে 105/100 গুণ। ঠিক আছে, তারপরে আবার এটা সুদ আসলের কত গুণ হয়ে গেল, দেখো 10% আছে, তাহলে 110/100 গুণ হবে। ঠিক আছে, তাহলে 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে, 0 0 কাটলাম, 5 2 10, যেটা আসবে সেটা কিন্তু অ্যামাউন্ট আসবে। ঠিক আছে, অ্যামাউন্ট। ওকে, তাহলে এখানে কাটছি, দেখো 2 দিয়ে কাটলাম, 5 2, ওকে 52, তাহলে 52-র সঙ্গে 11-র গুণ করি, তাহলে কত হবে 2 5 2 7 5। ওকে, তাহলে এটা গুণ করতে হবে 105 × 572। ওকে, দেখো গুণ করি, তাহলে 5 2 10, হাতে থাকলো 1, 5 7 35, 1 36, হাতে থাকলো 3, 5 5 25, 26 27 28। ওকে, 0 0 0। ওকে, তারপরে কত হবে 572। ওকে, 572, দেখো কত হচ্ছে, তাহলে 0 6 8 2 10, 7 2 9 1 10। ওকে, 5 1 6। ওকে, 6 0 0 6 0। ওকে, অ্যান্সার হচ্ছে এ। ওকে, দেখো 35 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি শেয়ারের দাম প্রথম বছর 10% হারে বৃদ্ধি এবং তারপর 2 বছর যথাক্রমে 5% ও 4% হারে হ্রাস পায়, যে শেয়ারের দাম 10,000 টাকা 3 বছর পর কত টাকা দাম হবে। দেখো বর্তমান মূল্য আছে কত 10,000। ওকে, প্রথম বছর 10% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে বৃদ্ধি পেলে কত গুণ হয়ে যায়, 110/100 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি বলেছে 5% হ্রাস পাচ্ছে, তাহলে কত গুণ হয়ে যাবে, তাহলে 95/100। তারপরে দেখো কত গুণ হয়ে যাবে 90, এটা হচ্ছে দেখো 4% হ্রাস পাচ্ছে, তাহলে 96/100। ওকে, তাহলে 1 2 3 4, 1 2 3 4, একটা শূন্য আর একটা শূন্য কাটলো, তাহলে দেখো 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 19 হচ্ছে 95। ওকে, তাহলে 2 দিয়ে কাটছি, কত হচ্ছে 48। ওকে, তাহলে 11-র সঙ্গে 19-এর গুণ করি, তাহলে 9 0 2। ওকে, 209 × 48। ঠিক আছে, দেখো ইউনিট ডিজিট খাটাই, দেখো এখানে কত আছে 8 নং 72 ও 2 আছে সবগুলোতে। ঠিক আছে, করতে হবে আমাদের, গুণ করতে হবে, দেখো গুণ করি, তাহলে 209-এর সঙ্গে 48 গুণ করতে হবে। দেখো 8 নং 72, 8 2 16। ওকে, 4 নং 36, 4 2 8, দেখো করি কত হচ্ছে, তাহলে 2 6 আর 7 13, 9 1 10, 8 1 9 আর 1 10। ওকে, তাহলে 10032। ওকে,
তাহলে অ্যান্সার হচ্ছে বি। ওকে, দেখো 36 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 20,000 টাকা একটি ব্যাংকে এমনভাবে চুক্তি করে রাখলেন যে পরপর 3 বছর ব্যাংকের সুদের হার হবে যথাক্রমে 5%, 10% এবং 20%। 3 বছর পর ওই ব্যক্তির সুদ বাবদ কত টাকা পাবেন? ঠিক আছে, দেখো তাহলে 20,000 টাকা ছিল, ঠিক আছে, 20,000 টাকার দেখো 5% তাহলে বৃদ্ধি পেয়ে কত টাকা হবে, তাহলে 105/100 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি হয়েছে দেখো 10% বৃদ্ধি পাচ্ছে আবার, তাহলে বৃদ্ধি পেয়ে কত হবে, 110/100 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আবার 20% বৃদ্ধি পেয়ে কত হবে, 120/100 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 1 2 3 4, এটা কিন্তু আমরা অ্যামাউন্ট বের করছি। ঠিক আছে, ঠিক আছে, তারপরে এই অ্যামাউন্ট থেকে আমরা যদি আসলটা বাদ দিই তাহলে কিন্তু আমাদের সুদ পেয়ে যাব। ঠিক আছে, দেখো তাহলে 1 2 3 4, তাহলে 1 0 1 0 কাটলাম, আর একটা 0 একটা 0 কেটে দিলাম, তাহলে নিচে কিছু নেই। তাহলে দেখো এটার সঙ্গে এটা গুণ করি, তাহলে 12 2 24, 24-এর সঙ্গে 11 গুণ করি, কত হচ্ছে দেখো, আচ্ছা করছি, তাহলে 24-এর সঙ্গে 11 গুণ করি, তাহলে 4 4 আর 2 6 2, ওকে 105। তাহলে এবার এটা গুণ করতে হবে একটু। ঠিক আছে, তাহলে 2 6 4 105। ওকে, তাহলে 4 5 20, 5 6 30, হাতে থাকলো 3, 5 2 10, 11 12 13, 0 0 0, তাহলে 264, তাই তো? তাহলে দেখো কত হচ্ছে, 0 2 4 3 7, 6 কে 7, ওকে 2, তাহলে 27720, এটা হচ্ছে অ্যামাউন্ট। ঠিক আছে, আমাদের বের করতে কি বলেছে, বের করতে বলেছে সুদ বাবদ, অর্থাৎ সুদ বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, তাহলে এটার থেকে আমরা 20,000 বিয়োগ করব। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 0277। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের, ঠিক আছে, ইন্টারেস্ট চলে আসছে। ঠিক আছে, ইন্টারেস্ট চলে আসছে। ও আচ্ছা, এখানে অ্যান্সারগুলো ভুল দেওয়া আছে, দেখো 2 2 2, এটা সুদ আসল দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, এগুলো কিন্তু 2 2 কিছু হবে না। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু বি হবে। ঠিক আছে, বি অ্যান্সার। দেখো 38 নম্বর প্রশ্ন কি বলেছে, চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 2 বছরে 12,100 টাকা এবং 4 বছরে 14,641 টাকা হয়, আসল হবে। ঠিক আছে, তাহলে আসল বের করার জন্য কিন্তু আমাদের রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে, আর এর মানটা বের করার পর কিন্তু আমাদের আসলটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে 12100, আর এটা কত আছে 14641। ঠিক আছে, তাহলে এটা যদি প্রিন্সিপাল ধরি, নতুন প্রিন্সিপাল, তাহলে এটা কিন্তু অ্যামাউন্ট কত বছরে, সেটা হচ্ছে দেখো গ্যাপ হচ্ছে 2 বছরের। ওকে, 2 বছরের গ্যাপ। তাহলে এদের রেশিওটা বের করি, দেখো রেশিও করছি, আমরা দেখতে পাচ্ছি 121 কিন্তু কার স্কোয়ার, 121 কিন্তু 11 স্কোয়ার। ওকে, এখানে দুটো শূন্য আছে, তাহলে 110। ওকে, এটা লিখতে পারি আমরা is to, দেখো এখানে 14641, এই নাম্বারটা খুব চেনা জানা, এটা কিন্তু 11 পাওয়ার 4, কিন্তু আমাদের স্কোয়ারে লিখতে হবে, তাই তো? তাহলে আমরা কী করবো দেখো, তাহলে আমরা ভাঙিয়ে লিখি, দেখো 11 স্কোয়ার, এখানে লিখতে পারি 11 স্কোয়ার, দুটো 11 স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা গুণ। ওকে, তাহলে দেখো 11 পাওয়ার কত হবে, সরি, তাহলে দেখো 11 11 গুণ করে দিই 121, তাহলে 121-এর কিন্তু স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো? ঠিক আছে, তাহলে 121-এর স্কোয়ার। ওকে, দেখো এটা কেন করলাম আমরা, কারণ দেখতে পাচ্ছি এখানে 2 বছরের গ্যাপ, তাহলে আমরা স্কোয়ার রুট করে দেবো, তাই তো? তাহলে দুটোর জন্য একটা বাইরে আসবে, অর্থাৎ 110:121। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি যে কত টাকা এখানে ইন্টারেস্টটা হচ্ছে, এখানে 11 টাকা ইন্টারেস্ট হচ্ছে, কত টাকার উপর, 110 টাকার উপর, তাহলে 100 টাকায় কত হবে? ঠিক আছে, তাহলে 10 10 10 100, 10%। ওকে, 10% হচ্ছে ইন্টারেস্ট। ওকে, তাহলে এখান থেকে আমরা বের করব, তাহলে 2 বছরে সুদে আসলে এটা হচ্ছে, তাহলে দেখো আমাদের রেট অফ ইন্টারেস্ট কত আসলো, 10%, তাহলে 2 বছরে কত হয়, 21%। ঠিক আছে, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট 21% হচ্ছে, আর এটার মানটা দেওয়া আছে, দেখো আসলের 21% এটা দেওয়া আছে, সরি এটা হচ্ছে সুদ আসল দেওয়া আছে, তাহলে 100 যোগ করে দাও। ঠিক আছে, তাহলে 100 যোগ করে দিলে সুদ আসল পেয়ে যাবো, তাহলে 121% একবার লিখছি, তাহলে 121/100। ওকে, ইকুয়াল টু 12100। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে 100, তাহলে পি সমান সমান 100-এর সঙ্গে 100 গুণ করলে হবে 10,000। ওকে, তাহলে 10,000 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বি অ্যান্সার। দেখো 39 নম্বর প্রশ্ন কি বলেছে, বার্ষিক 5% হারে কোনো আসলের 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? ঠিক আছে, সিম্পল, তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কী হবে, দেখো 5 2 10%। ওকে, আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কী হবে, তাহলে 5 প্লাস সাকসেসিভ মেথডটা কাটাচ্ছি, 5 + 5। ঠিক আছে, 5 × 5 ডিভাইড বাই 100%, তাহলে কত হচ্ছে দেখো 5 আর 5 10, এখানে 5 5 25, তাহলে 2 ঘরে দশমিক, অর্থাৎ 0.25, তাই তো? তাহলে 10 + 0.25, ওকে পার্সেন্ট, তাহলে 10.25, ওকে পার্সেন্ট। তাহলে অনুপাত করি, দেখো কত হচ্ছে,
তাহলে প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে যে সরল সুদ, তাই তো, প্রথমে সরল সুদ 10% আর ইস টু 10.25%, পার্সেন্ট উঠে গেল, তাহলে থাকবে 10:10.25। তাহলে দশমিকটা তুলে দিই, বা এইভাবে বলতে পারি আমরা উভয় পক্ষে আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে দশমিকটা উঠে যাবে, তাহলে দুটো শূন্য লিখবো এখানে, এটা উঠে গেল। ঠিক আছে, দেখো এটা 25 দিয়ে যাবে, তাহলে 4 25 100 শূন্য, 25 দিয়ে কাটলাম, 4 25 100 25, তাহলে 25 ওকে 25 ওকে, তাহলে 40:41, তাই তো, অর্থাৎ এখানে সি অ্যান্সার। ওকে, দেখো আজকের শেষ নাম্বার প্রশ্ন 40 নাম্বার প্রশ্ন কি বলেছে, 12,000 টাকা মূল্যের একটি ছবি পরপর 2 বছর 10% ও 20% হারে বৃদ্ধি এবং শেষ বছর 30% হারে হ্রাস পেলে 3 বছর পর ছবিটির মূল্য কত টাকা হবে। দেখো ছবিটির মূল্য ছিল 12,000 টাকা। ওকে, ঠিক আছে, দেখো 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে 10% বৃদ্ধি পেলে কত গুণ হয়ে যাবে, তাহলে 110/100 গুণ। ঠিক আছে, তারপরে দেখো কি হয়েছে, 20% আবার বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হবে দেখো, তাহলে 120/100 গুণ, তাই তো। ঠিক আছে, ইন্টু তারপরে কি বলেছে 30% হারে হ্রাস পেয়েছে, তাহলে 30% হ্রাস পেলে কী করবো, 100 থেকে 30 মাইনাস করবো, অর্থাৎ 70/100 গুণ। ওকে, তাহলে দেখো 1 2 3 1 2 3, ওকে, তারপরে 1 2 1 2, ওকে, তাহলে আরেকটা শূন্য কেটে গেল, তাহলে নিচে কোনো শূন্য থাকলো না। তাহলে দেখো 11-র সঙ্গে 12 গুণ করি, তাহলে কত হচ্ছে 2 3 132 ইন্টু 7 2 কোনো 14, 7 অক্ষে 7 একে 8, ওকে, 7 বড় 84। ওকে, দেখো 4 2 কোনো 8। আচ্ছা দেখো ইউনিট ডিজিট খাটাও, 4 2 কোনো 8, তাহলে ইউনিট ডিজিট কত আসবে, একক ঘরের অঙ্ক 8 আসবে, তাহলে একটা অ্যান্সারই 8 আছে, অর্থাৎ বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।